হঠাৎ কথা জড়িয়ে যাচ্ছে, শরীরে এক পাশ অবশ হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার। এই মুহূর্তে কেউ হয়তো ব্রেন স্ট্রোকের শিকার হচ্ছেন। এটা সময়ের সাথে যুদ্ধ, আর একটুখানি দেরি মানেই হতে পারে চিরস্থায়ী পঙ্গুত্ব, এমনকি মৃত্যু। ব্রেন স্ট্রোক তখনই হয় যখন মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা কোনো রক্তনালী ফেটে যায়। ফলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেনের অভাবে ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এটি একটি জরুরি মেডিকেল কন্ডিশন। স্ট্রোক সাধারণত দুই ধরনের। এক, ইসকেমিক স্ট্রোক। মস্তিষ্কে রক্ত পৌঁছতে না পারা প্রায় 87% স্ট্রোক এই কারণেই হয়ে থাকে। 2, হেমোরেজিক স্ট্রোক। রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কে রক্ত জমা হওয়া। এই সকল বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার সাইফুল ইসলাম বলে, প্রথম 3 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে অনেক সময় জীবন বাঁচানো সম্ভব। স্ট্রোক হওয়ার পরে সাধারণত রোগীদের কমন কিছু জিনিস আমরা দেখি, যেটা আমরা সাধারণ লোকজনও বুঝি। দেখা যাচ্ছে ওনার হয়তো মুখটা একটু বেঁকে গেল, কথাটা একটু আটকে গেল, শরীরে এক পাশ দুর্বল হয়ে গেল। এগুলা যখন হয় তখন কিন্তু একদম সাধারণ মানুষরাও বুঝতে পারে যে ওনার হয়তো স্ট্রোক হয়েছে। তো এই যে স্ট্রোকের ধরনটা আপনারা বুঝতে পারলেন, এরপরে যখন আপনারা এই রোগীটাকে ডক্টরের কাছে নিয়ে আসেন, ওনারা তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। সাধারণত প্রথমেই সিটি স্ক্যানটা করা হয় দেখার জন্য যে কোনো হেমোরেজ বা রক্তক্ষরণ আছে কিনা। কারণ হেমোরেজ বা রক্তক্ষরণে যে স্ট্রোক, এই স্ট্রোকের পেশেন্টরা খুব দ্রুত খারাপ হয়ে যায় বা খারাপের দিকে চলে যায়। এজন্য প্রথম কাজ হলো আসলে দুইটা স্ট্রোককে আলাদা করা। এরপরে যেই স্ট্রোকটা আমরা পাই বা যেটা আমরা পেয়ে থাকি ইসকেমিক বা হেমোরেজিক স্ট্রোক, সেভাবে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো আসলে এই ক্ষেত্রে পরামর্শটা কি? পরামর্শ হলো যে স্ট্রোকের রোগীর ক্ষেত্রে টাইম এটাই ওনার লাইফ। আপনি যত দ্রুত আপনি রোগীটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবেন, ওনার জীবনটা বাঁচার সম্ভাবনা বা ওনার বাঁচার সম্ভাবনাটা তত বেশি থাকবে। আপনি যত সময় নষ্ট করবেন, ওনার সম্ভাবনাটা তত কমে যাবে। এজন্য যখন আপনাদের কোনো রোগী বা আপনাদের আশেপাশের কারো এরকম আপনারা দেখবেন যে হ্যাঁ ওনার মুখটা বেঁকে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে ওনার কোনো হাত শরীরে এক পাশ দুর্বল হয়ে যাচ্ছে, এরকম যখন হবে সাথে সাথেই অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। 2018 সালে WHO এর প্রতিবেদন অনুযায়ী প্রায় 1,18,918 জন বাংলাদেশে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। বাংলাদেশে প্রতি হাজারে জনে অন্তত 11 জন মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলছে, প্রতি বছর এই অসুস্থতায় মৃত্যু হয় প্রায় 1,23,000 মানুষের। অর্থাৎ প্রতিদিন গড়ে 350 জনের বেশি মানুষ প্রাণ হারান স্ট্রোকে। ভয় নয়, সচেতনতা পারে বিপদ ঠেকাতে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে দূরে থাকুন, পরিমিত খাদ্য ও ব্যায়াম করুন, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত মেডিকেল চেক আপ করুন। প্রতি সেকেন্ডে কেউ না কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। স্ট্রোক হঠাৎ আসে, কিন্তু আমরা প্রস্তুত থাকলে বিপদ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। একটু সচেতনতা, একটু দ্রুত সিদ্ধান্ত কারো বাবা মা, ভাই ও জীবনসঙ্গীকে ফিরিয়ে দিতে পারে জীবন। মনে রাখুন, স্ট্রোক মানেই শেষ নয়, সময় মতো চিকিৎসাই রক্ষা করতে পারে আপনার জীবন। নূর সাঈদ, ডক্টর টিভি, ঢাকা।